কমিটি কমিটি শব্দের শব্দটির অক্ষরগুলো হতে প্রতিবার 4টি করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়? আচ্ছা, এখানে কয়টা বর্ণ আছে? 9টি, তাই না? এখানে 9টি বর্ণ আছে। আচ্ছা, এখানে এম কয়টা আছে? আচ্ছা, দুইটা। সি আছে কয়টা? সি একটা। ভাই আপনি কি স্ক্রিন শেয়ার দিছেন? স্ক্রিন শেয়ার হয় নাই? হ্যাঁ হইছে ভাইয়া, হইছে। আচ্ছা। আচ্ছা, সি সি আছে কয়টা? ও আছে কয়টা? একটা একটা। একটা। আই আছে একটা, তাই না? আচ্ছা, আর এখানে এম কয়টা আছে? দুইটা। এম দুইটা। টি কয়টা? টি দুইটা। ই কয়টা? এই ম্যাচে একটু ঝামেলা, আর বাকিগুলো কিন্তু ইজি, ঠিক আছে? আচ্ছা, খুব বেশি ঝামেলা যে তাও না। তাহলে এখানে আমাদের টোটাল কয়টা ভেরিয়েশন আছে? 4টা। 4টা কিভাবে? ভেরিয়েশন মানে কয়টা ভিন্নতা আছে, বৈচিত্র্যতা আছে, বা কয়টা ডিফারেন্ট রয়েছে? কয়টা ডিফারেন্ট এলিমেন্ট আছে? কয়টা ডিফারেন্ট এলিমেন্ট রয়েছে? সি একটা এলিমেন্ট। 6টা। টোটাল আমাদের 6টা ডিফারেন্ট এলিমেন্ট রয়েছে, সি ও আই এবং এম টি ই। এম যদি দুইটা রয়েছে তো দুইটা তো একই ধরনের, টি দুইটা আছে, দুইটা একই ধরনের, ই। এখানে আমাদের এই যে ম্যাথটা দুইটা জিনিস বলেছে, যে অক্ষরগুলি হতে প্রতিবার 4টি করে অক্ষর নিয়ে। দেখো এখানে কিন্তু কি বলেছে, হ্যাঁ দেখেন মাহমুদ ভাই, এখানে আমাদের কি বলছে যে আমাদের প্রতিবার 4টি করে অক্ষর নিয়ে। তার মানে কি এখানে বলছে যে একবার বলছে মানে বাছাই করবো, প্রতিবার 4টি করে অক্ষর নিয়ে, ঠিক আছে, জি। সাজানো যাবে। তার মানে এখানে 4টা করে অক্ষর নিতে হবে, হ্যাঁ, এটা নেওয়াটা কি বাছাই করা, আবার এদের নিজেদের মধ্যে সাজাইতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা বাছাই করব, তাহলে কি আমরা এখানে 3টা শর্ত পূরণ করতে পারি, যেহেতু 4টা করে নিতে বলছে, ঠিক আছে, প্রতিবার আমরা কি 4টা করে নিতে বলছে, তাহলে কি আমরা 4টায় ভিন্ন ধরনের নিতে পারি কিনা? জি, 4টা ভিন্ন ধরনের নিতে পারি। তাহলে এখানে আমাদের কয়টা ভিন্ন ধরনের জিনিস আছে? 6টা ভিন্ন ধরনের জিনিস আছে। 64, মানে 64। একদম সবগুলাই 4টাই, এই 4টা কি 4টাই ভিন্ন ধরনের। জি। এটি নিয়ে আমাদের কার কোনো কনফিউশন আছে? আচ্ছা, 4টা ভিন্ন ধরনের জিনিস নিলাম, এই যে 4টা যে নিলাম ভিন্ন ধরনের, এরা কি করে, নিজেরা কি করতে পারে, সামনে পিছনে আগে পরে বসতে পারে কিনা? জি। মানে আমরা 4টাই ভিন্ন নিলাম, সাপোজ একটা ই নিলাম, সি নিলাম, একটা ও নিলাম, একটা আই নিলাম, একটা এম নিলাম, এরকম ভাবে নিলাম, তো এরা কি করতে পারে, এভাবে একটা সাজানো হয়েছে না? জি। আচ্ছা, তারপর আমরা এরকম করতে পারি না, সি ও এম আই সাজাইতে পারি কিনা? জি, সাজাতে পারি। আচ্ছা, তারপরে সি এম আই সাজাইতে পারি কিনা? জি ভাই। আচ্ছা, তারপরে কি আমরা করতে পারি, এম সি ও আই করতে পারি কিনা? এভাবে আমরা কি করতে পারতে পারি, এরকম ভাবে করার জন্য আমাদের কি করতে হবে, 4 ফ্যাক্টরিয়াল, তাই না? 4 ফ্যাক্টরিয়াল, জি। তাহলে আমরা এখানে কি করতে পারি, যে তাহলে নিজেদের মধ্যে কি করলাম, 4 ফ্যাক্টরিয়াল করে দিলাম। সমস্যা আছে এটুকু বুঝতে? ভাই আচ্ছা, এই যে আমরা 6C4, হ্যাঁ, এটা যে দিলাম 6C4, এটা কি আসলে 4 ফ্যাক্টরিয়ালের বিষয়টাকে মিন করে না? মানে আমরা 6টা উপাদান নিলাম, 6টা উপাদানকে আমি থেকে বাছাই করলাম, ঠিক আছে, বাছাই করলাম। 6 মানে তো কম্বিনেশন, মানে বাছাই করা। তাহলে আমরা জি। এখানে 6টা ভিন্ন ধরন থেকে 4টা ভিন্ন ধরনের নিলাম, এটা হলো বাছাই। জি। এবং এরা নিজেদের মধ্যে সাজবে এভাবে একটা দেখাই দিলাম, যে সিও আই এম, সিও এম আই, ঠিক আছে, এমটা আগে নিয়ে এভাবে তারা নিজেরা কি উল্টাপাল্টা করে বসতে পারে কিনা ভিন্ন ওয়েতে। জি, হ্যাঁ, এটা তো তাহলে বসতেই পারে। এখানে 4টা থাকলে আমরা কি 4 ফ্যাক্টরিয়াল। জি। তাহলে কি প্রথমে আমরা বাছাই করলাম, পরে কি করলাম, পরে আমরা তাদের নিজেদের মধ্যে যেই আবার ওলটপালট হইতে পারে সেটা আমরা ইয়ে করে দিলাম, এইটুকু বুঝলে না? দিলাম। তাহলে এটা করলে আমাদের কত হবে, 360। এই 360টা কিভাবে আসলো, এটা আমাদের কারো বুঝতে সমস্যা আছে? 30 ইনটু, না ভাই, এটা আমরা জাস্ট এই কম্বিনেশনের পারমিউটেশনের নিয়ম অনুযায়ী সূত্রটা ফেললাম সেভাবে।
তাও আমি মানে আরেকবার সবার জন্য বলে দিই, আমি জানি এটা যদিও দরকার নেই। হ্যাঁ, 6C4, একে আমরা ডিরেক্ট লিখতে পারি 6C2। এটা কিভাবে লিখতে পারি এটা কি জানো সবাই? আমরা একটা সূত্র পড়েছিলাম না, এনসি আর, একে আমরা লিখতে পারি এনসি n মাইনাস আর, ঠিক আছে? তার মানে কি 6C 6 মাইনাস 4, তাহলে কি আমাদের কি 6C2 আসে, ঠিক আছে? তাহলে 6C2 কে কি লিখতে পারি মানে 6 ইন্টু 5/2, দ্যাটস মিন কত হয় 3, তাহলে 15 জি ভাই 15 হয়। আর এখানে 4 ফ্যাক্টরের মানে কত, এই যে 4 ফ্যাক্টরের মানে কত 24 24, 24 তাহলে 15 24 কত হয় 360। এটুকু বুঝতে আমাদের কারো সমস্যা আছে? যদি না থাকে তাহলে আমরা নেক্সট সামনে আগাবো। নাই ভাই। লিটল বিট কনফিউশন যদি কারো থাকে আমরা ডিসকাস করব, ঠিক আছে? কালকে আমরা এটা নিয়ে কথা বলছি অনেকবার। আচ্ছা, এখন আমরা যাই, তাহলে আমাদের প্রথমে একটা শর্ত পূরণ হয়ে গেল, ঠিক আছে? আর দ্বিতীয় শর্ত কি করতে পারি, যে প্রথমে সবগুলাই ভিন্ন নিয়েছি প্রথম শর্তে, আর দ্বিতীয় শর্তে আমরা কি করতে পারি, এই যে তিনটা যে আছে একটা জি অভিন্ন নিব আর কি, এক জোড়া অভিন্ন নিব। তাহলে 3C1, এই 3C1 মানে কি মুজিব বলো তো? ভাই এই তিন জোড়া থেকে আমি এক জোড়া নিব, হ্যাঁ 3 জোড়া থেকে 1 জোড়া আসবে। তাহলে আসলে এখানে কয়টা উপাদান আছে 3C1 বলতে? দুইটা উপাদান, হ্যাঁ 2টা উপাদান, মানে একই ধরনের দুইটা উপাদান রয়েছে। তাহলে আমাদের গ্রুপ করতে হবে কত, 4 জনের, ঠিক আছে? 4 জনের। তাহলে আমাদের বাকি থাকে কয়টা, অলরেডি এখানে 3 জোড়া থেকে মানে এক জোড়া নিয়ে নিছি, তাহলে আমাদের এখানে এই 3টা আর থাকে 2টা, তাহলে 5টা ভিন্ন ধরনের থাকে না? তাহলে আমরা 5C কি নিব 2, 5C2, তাহলে আমাদের এখানে কি হলো 4 জন হলো না? এখানে একটা এক জোড়া এক গ্রুপ আর হলো কি 2টা, তাহলে এখানে এর সমান কত হয় 360 আসবে। একইভাবে আমরা করবো 360 আসে না? জি ভাই এটা 360 আসে। আচ্ছা, এখন আমরা কি করলাম যে দুইটাই মানে এক জোড়া নেব দ্বিতীয় শর্তে 3C2। এখানে আসলে কয়টা আছে, 4টা আছে না? মানে দুইটা নিয়ে আসা করলাম, মানে জোড়ায় নিয়ে আসলাম, 2 জোড়া নিয়ে এসে করলাম, 3 জোড়া থেকে 2 জোড়া নিয়ে আসলাম, তাহলে এখানে কত হবে 18। তাহলে এগুলো আমরা যোগ করে দিব, 360 প্লাস 360 প্লাস 18 বলটা কত 738। 738। এটা নিয়ে কারো আজকে কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, আমাদের কারো কোনো কনফিউশন আছে? 3C2 যেটা লিখছেন ইজ ইকুয়াল টু 18, হ্যাঁ এইটার মধ্যে অন্য কিছু কেন হলো না, লাইক নিচে Good, বাই good, good, ফ্যাক্টোরিয়াল হ্যাঁ, very 2 good. বা এরকম কিছু কেন হলো না? আচ্ছা, 3C2 আমরা এখানে এই বলছি কি এই গ্রুপ থেকে এই 3টা গ্রুপ আছে না এখানে, তিন জোড়া আছে না? হ্যাঁ আমরা 3 জোড়া থেকে যদি 2 জোড়া নিয়ে নেই তাহলে কত হবে, আমাদের 4টা নেওয়া হয়ে যাবে না? হুম 4টা করে 3 জোড়া থেকে আমরা 2 জোড়া নিয়ে নিলে তাহলে তো এখানে আর দরকার আছে যে আমাদের সর্বোচ্চ বাছাই করতে পারবো 4টা করে। এখন তোমাদের কথা হলো, আচ্ছা এই 3টা শর্ত দিলেন, আর কোনো শর্ত কেন প্রয়োজন নাই? এরকম তো হতে পারে যে আরো শর্ত দরকার পড়তে পারে, বা কেন হবে না? জি ভাই এটা একটা এটা সুন্দর, মানে এরকম একটা কোশ্চেন হতে পারে না আমাদের। হ্যাঁ, এইটা জি। দেখি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করছি, সবগুলাই ভিন্ন নিয়েছি, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রে এক জোড়া এক নিয়েছি, বাকিগুলা ভিন্ন নিয়েছি। And দ্বিতীয় ক্ষেত্রে 2 জোড়া নিয়েছি, বাকিগুলা দরকারই নেই কারণ 2 জোড়া একই নিয়েছি। তাহলে এছাড়া তো আর কোনো সুযোগই নেই, কারণ যদি এখন 6টা থাকতো তখন নাই আমাদের, বা 5টা থাকতো তখন হয়তো আমাদের নিতে হয় যে 3C2 ইন্টু 3C2 থেকে 2 জোড়া চলে গেলে তখন তাকে 4C1 নিয়ে নিতে হতো ইন্টু 4C1, ঠিক আছে? জি ভাই আমরা কি বুঝতে পারতেছি? যদি আমাদের বলতো যে 5টা নিয়ে একটাই করো, তাহলে আমরা কি করতাম, তখন কি করতাম যে 2 জোড়া ভিন্ন নিলাম, একই নিলাম, এখানে 2 জোড়া নিলাম, সাথে আমাদের কি তাহলে 4টা হলো না, এখানে আরেকটা নিতে এক্সট্রা। তাহলে আমাদের এখান থেকে 2টা যদি চলে যায়, সাপোজ এই 2টা চলে গেল, তাহলে কয়টা ভিন্ন ধরনের জিনিস থাকবে এখানে, 4 ধরনের, তাহলে 4C1 নিতাম। তাহলে এখন এই 4টার জন্য আর কোনো শর্ত দেওয়ার দরকার নেই। এখন যদি 6টা থাকতো তাহলে আমরা কি করতে পারতাম, 3C3 নিয়ে নিতাম ডাইরেক্ট। জি
তাহলে আমাদের 6টা হয়ে যেত। যদি 7টা হয়তো 3C31 নেওয়ার পরে, হ্যাঁ 3C31 নেওয়ার পরে আমরা কি করতাম? 3C31 নেওয়ার পরে আমরা আরো আর বাকি যে তিনটা আছে 3C3 আসতেছেন নিতাম, মামা? মানে 3C1 হ্যাঁ 3C1 নিতাম আমরা। আচ্ছা, আমরা যদি এখন 7টা দিতে বলতো যে 9টা থেকে 7টা নিয়ে, তখন আমরা কি করতাম? 3C3 নিতাম, সাথে 3C1 নিতাম। ইয়েস 3C1 নিতাম। আমরা কি বুঝতে পারছি সবাই এখন? মোটামুটি ক্লিয়ার এখন? 7টা নিলে কি হইতো? বুঝি নাই, 7টা নিলে আমাদের কি হতো? তো তখন আমরা কি করতাম? এই যে 3 জোড়া নিয়ে নিলাম সাপোজ, ঠিক আছে, 3C3 নিলাম, তার মানে এখন 6টা নেওয়া হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখন 3 জোড়া স্যার শেষ। আর একটা জায়গা ফাঁকা আছে। হ্যাঁ, তখন আমাদের থাকতো কয়টা? এই 8টা ফাঁকা থাকতো, তাই না? তিনটা। 3টা থেকে 3C1। 8 আর 3C1, ঠিক আছে? এই ক্লিয়ার কি এখন? ওকে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সামনে আমাদের এগুলো মেয়াদ আরো আসবে। পরেরটাই চাও, চলে যাও। পরেরটা কেউ পড়েন? কপার শব্দটির বিন্যাস সংখ্যা স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে সায়েন্স শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ? মানে একটা ম্যাথকে যত মানে কঠিন করা যায় তারা মানে যথেষ্ট পরিমাণ বলে দিছে। মানে আমি নিজে যদি কোশ্চেন করতাম তাহলে আমি ভেবেই মানে কঠিন করলে করতাম আর কি। মানে এর চেয়ে আর বেশি করলে মানে অসামঞ্জস্য হয়ে যেত, ঠিক আছে? তো কপার শব্দটির বিন্যাস সংখ্যা স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে, ঠিক আছে? তাহলে কপার শব্দটির বিন্যাস সংখ্যা স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে সাইন শব্দটির বিন্যাস সংখ্যা কত গুণ হবে? তাহলে আমরা কিভাবে করতে পারি? আমাদের মাস্টার প্ল্যানটা কি হতে পারে? কপারে স্বরবর্ণ আছে একটা, দুইটা, কেবল জোড় স্থানে রেখে, মানে 2 থাকতে পারে। ভাই চার এখানে তো আলাদা করে বলছে না, কপার শব্দটির বিন্যাস সংখ্যা আলাদা আর স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে সায়েন্স শব্দটির বিন্যাস সংখ্যা আলাদা। তো কপারের তারপরে বিন্যাস কি হবে? ওইটা কপারকে আমরা বলছে। বিন্যাস করি। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, কপারের 3 বিন্যাস 3 কত হবে তাহলে? 1 720, 2 3 4 5 6 7, তাই না? 360। আচ্ছা, এখানে 6 ফ্যাক্টরিয়াল না? জি ভাই, 6 ফ্যাক্টোরিয়াল বাই 2। 6/2 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল কেন দেবো আমরা? দুইটা পি দুইটা আছে, পি আছে। পি এর জন্য যেহেতু মিল আছে তাহলে আমাদের ওই দ্বারা ভাগ দিতে হবে। 3টা থাকলে 3 ফ্যাক্টরিয়াল দিতাম। আচ্ছা, কত আসে? 6 ফ্যাক্টরিয়াল সমান 720 টু 360। জি ভাই। 360 আছে না? জি ভাই, 360 কপার সিওপিপি। ও আচ্ছা, আমাদের কি ঠিক আছে? 360। তারপর আমরা কি করব? সাইন শব্দটি বিন্যাস সংখ্যা, সাইন শব্দটি সাইন শব্দের যে স্বরবর্ণগুলো আছে SCIENC সাইন্স, এখানে স্বরবর্ণ কোনগুলো আছে? আচ্ছা, এখানে বর্ণ সংখ্যা কয়টা সাইন্সে? 3 3 6 7টা। 7টা। আচ্ছা, স্বরবর্ণ কোনগুলো আছে এখানে? 2টা ই, একটা আই। IEN, হ্যাঁ 2টা ই আছে, আরেকটা ই আছে, হ্যাঁ 2টা ই। তাহলে এখানে আমাদের কয়টা আছে স্বরবর্ণ? কয়টা? 3টা। ক্লিয়ার? আচ্ছা, টোটাল বর্ণ এখানে 7টা। এই যে আমাদের সূচনার মতো কি বলছে যে ও মানে এই 3টাকে বেঁধে ফেলবে একটা রাবার দিয়ে, ঠিক আছে? তাহলে জি। আমাদের এখানে কয়টা ভিন্ন ভিন্ন জিনিস থাকবে? 7টা, আমাদের 3টা চলে গেল, কত? 4টা থাকে। 4টা আর এই একটা, 3টা। তাহলে আমাদের টোটাল কয়টা হলো? 5টা। তাহলে 5টা। তাহলে আমরা কি করবো? ও আচ্ছা, এখানে আবার আরেকটা ঝামেলা বলে দিয়েছে যে স্বরবর্ণগুলো কি করবে? জোড় স্থানে থাকবে, জোড় স্থানে থাকবে। মানে ওই যে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল এরকম। তাহলে আমরা এখানে বলি যে তাহলে 1 2 3 4 5 6,
আচ্ছা, স্বরবর্ণগুলোকে 1 2 3 4 5 6 7। তাহলে স্বরবর্ণগুলো থাকবে 1 নাম্বার পজিশন, জোর স্থান না? জি ভাই। 2 4 6। 6 তাহলে আমাদের স্বরবর্ণ রয়েছে কয়টা? 3টা। তাহলে কি এটা 3 ফ্যাক্টোরিয়াল বাই 2? এটা কি আমাদের বুঝতে কারো সমস্যা আছে? না। আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিলাম কেন, 2 ফ্যাক্টোরিয়াল কেন দিলাম? মাহমুদ ভাই বলেন। 3 ফ্যাক্টোরিয়াল দিছি এই কারণে আমরা আমাদের এখানে 3টা সংখ্যা আছে, মানে 3টা বর্ণ আছে। হ্যাঁ, আচ্ছা, 3টা বর্ণের মধ্যে আমরা আহ, 3 ভাবে সাজাতে পারি। আর 2 ফ্যাক্টোরিয়াল নিচে দিলাম এই কারণে, কারণ আমাদের এখানে 2টা বর্ণ কমন আছে, এই আচ্ছা, তাই। মানে আমি এটা শুনতে চাইছিলাম মাহমুদ ভাই, আপনি যেটা বলেছেন ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি একটু মানে প্রকাশ করার জন্য বলি যে এই যে আইইএ আছে, যে এই আই কিন্তু 2 নাম্বার পজিশনে বসতে পারে, 4 নাম্বার পজিশনে বসতে পারে, 6 নাম্বার পজিশনে বসতে পারে। ই কি করতে পারে? 2 নাম্বার পজিশনে বসতে পারে, 4 নাম্বার পজিশনে বসতে পারে, 6 নাম্বার পজিশনে। এই জন্য আমরা তাদেরকে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে সাজাতে পারি, ঠিক আছে? জি। আচ্ছা, আর যদি দুইটা ই থাকার কারণে তার দুইটা ভাগ করেছি, তাহলে এখন এটা সমান কত হবে? 3। তাহলে এটা সমান আমাদের কি 3। আচ্ছা, তারপরে আমাদের বাকি থাকে কয়টা? 4টা, 4টা। তাই না? এস সি ই এন, আর কি এস সি এন সি। আচ্ছা, তার মানে কি 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? জি ভাই, 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 4 ফ্যাক্টোরিয়াল। অ্যাকচুয়ালি যে হোয়াইট বোর্ডটা এতটা আমার কাছে ম্যাচিউর মনে হয় না, বা আমি নিজেও মনে হয় ইউজ করতে পারি না। হ্যাঁ, আচ্ছা, তো তবে ভালো, অন্যান্য গুলার চেয়ে ভালো। তাহলে কি এস, এখানে কি আছে? এস সি আই এস সি এন সি, এই তিনটাই 4টাই তো, তাই না? এই 4টার জন্য কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল। যেহেতু এখন সি 2টা আছে, তাহলে কি দিতে হবে 2 ফ্যাক্টোরিয়াল। এর নিয়ে আমাদের কোনো সমস্যা আছে বুঝতে? মানে এই বাকি 4টা আছে কি 1 নাম্বার পজিশনে মানে বসতে পারে। এই এস চাইলে 1 নাম্বার বসতে পারে, 3 নাম্বার বসতে পারে, 5 নাম্বার বসতে পারে, 7 নাম্বার বসতে পারে, কিন্তু তার জোর স্থানে বসতে পারবে না, কারণ জোর স্থানে অলরেডি স্বরবর্ণগুলো বসে গেছে, ঠিক আছে? এটুকু ক্লিয়ার আমাদের? জি ভাই। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। তাহলে মুজিব কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা সমান কত আসে? 4 ফ্যাক্টোরিয়াল 3 4 12। 12। এখানে 3 আর নিচে কি আছে? তাহলে বর্ণগুলা নিজেদের মধ্যে সাজানো যায় 3 ইন্টু 12। তাহলে আমাদের কত হয়? অ্যান্সার কত? 36, 36 না? হুম, গুণ করে এটা কি, 36। হ্যাঁ এটা কি 36 কিনা? এটুকু আরো বুঝতে সমস্যা আছে? হ্যাঁ,